নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আবেগঘন অনুষ্ঠান জুলাই মায়েরা শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী, যেখানে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের মায়েরা। এই অনুষ্ঠানটি তাদের সন্তানদের স্মৃতি রক্ষার পাশাপাশি সুষ্ঠু বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে। শনিবার ২রা আগস্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী এবং সাধারণ নাগরিক। আলোচনা পর্বে একে একে বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের মায়েরা। আলোচনার পর অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং আহত নিহত পরিবারের জীবনের করুণ চিত্র তুলে ধরা হয়। চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগ ও সহমর্মিতার সৃষ্টি করে। এই আয়োজন নারায়ণগঞ্জের সমাজ সচেতন মানুষদের মধ্যে নতুন করে ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয়ে আগ্রহ এবং সচেতনতা সৃষ্টি করেছে। জুলাই মায়েরা শুধুমাত্র একদল মায়ের নাম নয়, এটি হয়ে উঠেছে প্রতিবাদের, বেদনার এবং ন্যায়ের জন্য লড়াইয়ের এক প্রতীক। অনুষ্ঠান শেষে আহত ও নিহতদের মায়েদের হাতে সম্মাননা স্মারক হিসেবে উপহার তুলে দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান সহ জুলাই যোদ্ধারা এবং আহত ও নিহতদের স্বজনরা। যতগুলো অনুষ্ঠান আয়োজন করেছি, আজকের অনুষ্ঠানটি মনে হয়েছে একটি ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন। আসলে আজকে আমাদের জুলাই শহীদের মারা এখানে এসেছেন। ইতিপূর্বে আমরা বাবাদের কথা অনেকবার শুনেছি, ভাইদের কথা শুনেছি, স্বামীর কথা শুনেছি, স্ত্রীর কথা শুনেছি, কিন্তু আজকে মারা যেভাবে কথা বললেন, আসলে আমরা সবাই অত্যন্ত আবেগ আপ্লুত। কোনো ভাষার, কোনো ডিকশনারিতে আসলে মাকে তার সন্তানের জন্য সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ পৃথিবীতে তৈরি হয়নি। প্রতিটি মায়ের কাছে তার সন্তান তার কাছে রাজপুত্রের মতো। যখন তার এই রাজপুত্রটি হারিয়ে যায়, তখন আসলে রাজ্য দিয়েও তাকে সান্ত্বনা দেওয়া যায় না। আমরা মাদের, যার মা, তার যদি 10টি সন্তানও থাকে, তার কাছে 10টি সন্তানই তার কাছে তার রাজপুত্রের মতো। আমরা আসলে কোনোভাবেই আপনাদের জন্য কোনো সান্ত্বনার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। এই ভাষা খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে আমরা এতটুকু আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপনার সন্তান, যে আমাদের ভাই, যারা সেদিন এই গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে নিজেদের রক্ত ঝরিয়েছে, দেশপ্রেমের কাব্য রচনা করেছে, একটি বীরত্ব গাথা রচনা করেছে, তারা যে উদ্দেশ্য নিয়ে সেদিন রক্ত ঝরিয়েছিল, আমরা তাদের উদ্দেশ্য আমরা সফল করতে চাই। আমরা একটা বৈষম্যহীন, একটা বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আর কখনো আমার কোনো মায়ের বুক আর খালি হবে না। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আজকে মায়েরা যে দুঃখ প্রকাশ করলেন, যে কষ্ট প্রকাশ করলেন, সেটি হয়তো আমাদের আর শুনতে হবে না। আমি মাদেরকে এতটুকু শুধু বলবো যে আপনার যে সন্তানটি আজকে শহীদ হয়েছে, সে দেশের জন্য শহীদ হয়েছে, এবং এই দেশটা আপনার, আমার। এই দেশ আপনাকে এবং আপনার সন্তানকে আজীবন তার মণিকোঠায় রাখবে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি,
নারায়ণগঞ্জ।